হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। এটা চচ্চড়িও বলতে পারেন। আমি একটু ভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা নতুনরাও করতে পারবেন খুব সহজে। তো প্রথমে আমি নিয়েছি পুঁই শাকগুলিকে পাতাগুলিকে ছাড়িয়ে ডাঁটিগুলি বেছে নিয়েছি। তারপর এইভাবে লাল একটা মিষ্টি কুমড়া নেবেন, যাতে এই তরকারির যে কালারটা, রেসিপির কালারটা সুন্দর আসবে। তা আমি মিষ্টি কুমড়াগুলোও কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি দুইটাই ধুয়ে নিয়েছি। পুঁই শাকও ধুয়ে নিয়েছি, মিষ্টি কুমড়াও ধুয়ে নিয়েছি। পুঁই শাক একটু বড় পাত্রে পানি নিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে মাটি আর ধুলাবালি যা থাকে ওটা চলে যায়। তারপরে এখানে নিয়েছি মিষ্টি কুমড়াগুলো কেউ ধুয়ে নিয়েছি। আমি একটু বড় সাইজের কেটেছি, আপনি চাইলে ছোট ছোট সাইজের কাটতে পারেন। তাতেই আমার মিষ্টি কুমড়া একদমই গলে গিয়েছে। তারপর লবণ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দেব। তা দেখতে পাচ্ছি আমি 10 মিনিট এটা সিদ্ধ করাতে আমার মিষ্টি কুমড়া কিন্তু একদমই বেশি গলে গিয়েছিল। তো আপনি একটু আগে পুঁই শাকটাকে সিদ্ধ করে নিতে পারেন, তারপর মিষ্টি কুমড়া দিতে পারেন। আমি পুঁই শাক মিষ্টি কুমড়া বেশি গলে যাওয়াতে আমার যে রেসিপিটা ওটা একটু মাখা মাখা হয়েছে, ওটা অনেক ভালো লেগেছে। তো প্রথমে নিয়েছি পেঁয়াজ, আদা রসুন থেতো করে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম জিরা, তারপরে এখানে দিয়ে দিলাম থেতো করা কাঁচামরিচ। তো আমি এইগুলো সবগুলি থেতো করে নিয়েছি, আমি কিন্তু বাটি নিয়ে একটা রসুন, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া। এগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব, একদম লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না এই মশলা থেকে সেন্ট আসে। তারপরে এখানে দিয়ে দেবো পুঁই শাকগুলি, সবগুলি পুঁই শাক আর যে সেদ্ধ করে রেখেছিলাম মিষ্টি কুমড়া, এগুলো সবগুলি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। একটু লাল লাল করে ভাজবেন, এটা খেতে অনেক ভালো লাগবে। মিষ্টি কুমড়া একটু গলে যাওয়াতে একদম মাখা মাখা হয়ে যাবে। তো এটাকে চচ্চড়িও বলতে পারেন। আমি কিন্তু একটু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে অনেকটাই আমার হয়ে আসছে। আমি পানিটা একটু শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি এটাকে আলতোভাবে নেড়ে নেব। আলতোভাবে নাড়ার পর এটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি এই পাত্রে তুলে নেব। গরম গরম ভাতের সাথে এটা কিন্তু অসাধারণ লাগে। আপনি যে কোনো কিছুর সাথেও খেতে পারেন। তো ভাতের সাথে বেশি, সাদা ভাতের সাথে বেশি